সংযুক্ত আরব আমিরাতের কাছে সিরিজ হেরে বসেছে বাংলাদেশ। তার ঠিক পরেই ঘটে গেল বিব্রতকর এক পরিস্থিতি। দর্শকদের গালিগালাজ শুনতে হয়েছে দলকে। তবে তানজিম সাকিব বাধা দেওয়ায় তা পারেননি তিনি। সম্প্রতি এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আইসিসির সহযোগী সদস্য সংযুক্ত আরব আমিরাতের কাছে হেরে ধাক্কাটা সমর্থকরা ঠিকভাবে নিতে পারেননি। এমন পারফরম্যান্স সমর্থকদের মনে ক্ষোভের জন্ম দিয়েছে। বুধবার রাতে হারের পরই তার বহিঃপ্রকাশ ঘটেছে। এক দর্শক সব সীমা ছাড়িয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করেছিলেন দলকে। সব ক্রিকেটার এসব শুনে মাথা নুয়ে চলে যাচ্ছিলেন। তারা ভান করছিলেন তারা যেন এসব শুনতে পারছেন না। ঠিক তখন শামীম দিতে চাইছিলেন জবাব। শামীম দাঁড়িয়ে যান তাদের উদ্দেশ্যে কিছু বলতে। তিনি ওই দর্শককে ইঙ্গিত করে নিচে নেমে আসতে বলেন। তাতে সমর্থকদের ক্ষোভ তো কমেইনি, উল্টো বেড়েছে। ভুয়া ভুয়া রব ক্রমেই বেড়েছে। এমন পরিস্থিতিতে তানজিম সাকিব বিষয়টা সামলান। তিনি সতীর্থ শামীমকে টেনে নিয়ে যান। পরে অবশ্য বাড়াবাড়ি কিছুই হয়নি। শামীম চলে যান ড্রেসিং রুমে। ঘরোয়া ক্রিকেটে দারুণ ছন্দে ছিলেন শামীম পাটোয়ারি। তবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজে ভালো করতে পারেননি তিনি। 3 ইনিংসে ব্যাট করেছেন তিনি, তবে তিনি রান করেছেন মোট 21। প্রথম ম্যাচে 6 রান আউট হয়ে গিয়েছিলেন। পরের ম্যাচে 6 রান করেন তিনি, তবে এবার অপরাজিত ছিলেন। তৃতীয় ম্যাচে যখন এসেছেন দল তখন চরম বিপর্যয়ে পড়ে গেছে। তবে তিনি দলের হার ধরতে পারেননি। 9 রান করে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে বসেন। এরপর তিনি এই কাণ্ড করে বসলেন গ্যালারির ক্ষুব্ধ দর্শকদের সঙ্গে।